দেখি ভিতরে আছে ছিল কিছুক্ষণ আগেও। সব বলতেছে, সবাই বলতেছে, এখন আমারও বলতে আসছে। আমি সন্তান ছাড়িয়ে দিছি, যা খুশি তাই করে নাচতেছে। আপনারা লাশও পাঠান, তাও আমি লাশ আনতে রাজি আছি। সবাই বলার কারণে কি আপনি ভাবছেন নাকি আপনার কোনো কারণ আছে যেটা বলছেন? আমি নিজে তাহলে আমি নিজে বলছিলাম। বলেন আমার কারণগুলো শুনি আমরা। আমার ছেলে দৌড়ালাম, আমাদের পাশের বাড়ি তো দৌড়ে এসে দেখলাম তো মনে অজ্ঞান হয়ে গেছে। তা কোলে করে নিয়ে ওখানে সব নিয়ে গেলে টেনেছে, মাথায় পানি ঢালতে আটকা কেড়ে লেগে গেছে। তো আমি বললাম একটা হুজুরের কাছে নিয়ে যাও, হুজুরের কাছে নিয়ে হুজুর কেলে হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে যাই তারপরে বলে ফরিদপুর পাঠাইছিলাম। আমি এবার চলে আসছিলাম। আমরা কলে উঠে এই জায়গাতে ভ্যানে উঠিয়ে দিলাম যে ডাক্তার কাছে বা হুজুরের কাছে নিয়ে যান। আর তারপরে এখান থেকে এটা হয়েছে এইটুকুই আমরা হিটু শেখের আমরা ফাঁসি চাই। আমরা তার সুস্থ বিচার ভাই ও একটা ভাই সমাজে ও একটা ভাইরাস থাকলে পারে তো আরো সমস্যা ভাইরাস এর আগের অভিযোগ এটা 4-5টা কাজের কইছে। আপনারা যা খুশি তাই করেন, যদি আপনারা লাশ পাঠান আমার কাছে তাও আমি রাজি আছি। আমার সন্তান অন্যায় করেছে, এই জন্য আমি বুঝেছি আমার যা সব এখন আমারও বলতে আসছে। আমি সন্তান ছাড়িয়ে দিছি, যা খুশি তাই করে নাচতেছে। আপনারা লাশও পাঠান, তাও আমি লাশ আনতে রাজি আছি। সবাই বলার কারণে কি আপনি ভাবছেন নাকি আপনার কোনো কারণ আছে যেটা বলছেন? আমি নিজে তাহলে আমি নিজে বলছিলাম। বলেন আমাকে কারণগুলো শুনি আমরা। আমার ছেলে হলো অন্যায় করেছে। বাচ্চা মেয়ে শুরু করছি আমি। যে বাচ্চা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, ওর আজকে আমরা এখানে ওর বাসায় আসলাম, যেখানে ওর বোনের বাসায় যেখানে ও ছিল। তো এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। তো এক্ষেত্রে যেহেতু তদন্ত চলছে, এখন আমরা নিশ্চিত করে কাউকে বলতে পারছি না। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা ঘটনা প্রাথমিক